ইমান ভেঙে যায় 10টা কারণ, তার একটা কারণ যদি ঘটে, ইচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক। আর এই 10টা কারণের একটা কারণ হলো, যেটা হলো সর্বশেষ কারণ, সেটা হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকা। আল্লাহর দ্বীন থেকে কি থাকা? বিমুখ থাকা। কেউ যদি আল্লাহর দ্বীন না শেখে, কেউ যদি কোরআন না শেখে, কেউ যদি কোরআনের জ্ঞান অর্জন না করে, আল্লাহ তাকে কেন পাঠালো, আল্লাহ তাকে কি কারণে পাঠালো, তার ইবাদতটা কি, তার কাজটা কি, তার দায়িত্বটা কি, তাকে কি করতে হবে, এগুলো যদি জানার চেষ্টা না করে, একদম মাহরুম থাকে, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকে, তাহলে তার ঈমান অটো ভেঙে যায়, এমনি ভেঙে যায়। তার ঈমান থাকে না, ঈমান চলে যায়, ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, আর সে কাফেরে পরিণত হয়ে যায়, যারা আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকে। আল্লাহ তাআলা তো বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরাবে, আমার স্মরণ হতে পারে সালাত, স্মরণ হতে পারে সিয়াম, স্মরণ হতে পারে ইবাদত, স্মরণ হতে পারে জিকির আজকার, স্মরণ হতে পারে কোরআন তেলাওয়াত। এক একজন সালাত এক একটা অর্থ করেছেন, তবে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন। তার মানে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আর কোরআনের ভিতরে সালাতের কথা আছে, কোরআনের ভিতরে সিয়ামের কথা আছে, কোরআনের ভিতরে হাজের কথা আছে, কোরআনের ভিতরে কোরবানির নির্দেশ আছে, কোরআনের ভিতরে জিকির আজকারের কথা আছে, যারা আমার এই কোরআন, এই স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন তাদেরকে উঠাবো অন্ধ অবস্থায়। কি অবস্থায় উঠাবো? অন্ধ অবস্থায়। আর আমি কি করব? তাদের জীবিকাকে সংকীর্ণ করে দেব। সালাফরা বলেন যে এখানে কয়েকটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো তার অন্তরের ভিতরে কোনো স্বাদ অনুভব করবে না, কোনো শান্তি পাবে না। কত টাকা, শান্তি নাই, কত বাড়ি, শান্তি নাই, কত আসবাবপত্র, শান্তি নাই, কত খাবার, এটা খেতে পারে না, কোনো শান্তি নাই। তার দুনিয়ার ভিতরে, দুনিয়ায় নিজের দেহের ভিতরে কোনো শান্তি থাকবে না, তার অন্তরের ভিতরে কোনো শান্তি থাকবে না, তার মনের ভিতরে কোনো শান্তি থাকবে না। এরপরে যখন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের জিন্দেগিতে চলে যাবে, কবরে তার কোনো শান্তি থাকবে না। আযাব আসতে থাকবে, ভীতি আসতে থাকবে, সাপ আসতে থাকবে, বিচ্ছু আসতে থাকবে, তাকে ধ্বংসন করতে থাকবে, তাকে আঘাত করতে থাকবে। তার কবরের ভিতরে কোনো শান্তি কাজ করবে না। হাসরের ময়দানে সে কোনো শান্তি খুঁজে পাবে না। দুনিয়া, আখিরাত, পরকাল, বারজাখ, কোনো জিন্দেগিতেই সে শান্তি পাবে না। তার থেকে শান্তিকে উঠিয়ে নেওয়া হবে, তার থেকে সুখটাকে উঠিয়ে নেওয়া হবে। আর পরকালে যখন সে উঠবে, তখন অন্ধ অবস্থায় উঠবে। এখানের অন্ধ কয়েকটা অর্থ হতে পারে। তার দৃশ্যের অন্ধ হতে পারে, সে একেবারে অন্ধ, কিছুই দেখতে পারে না। তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ফাকাদ কুনতু বাসীরা। হে রব, আমি তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম, আমি সবকিছু দেখতে পারতাম, আজকে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? আজকে তো আমি কিছু দেখতে পারতেছি না, কারণটা কি? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, কেন? তোমার কাছে যখন আমার আয়াতগুলো গিয়েছিল, কি আপনারা কি মনে করেন কোরআনের আয়াত শুনতেছেন না? আপনাদের কাছে কোরআনের আয়াত বলা হচ্ছে, হাদিসের বাণী বলা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, যখন তোমাদের কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, যখন তোমাদের কাছে আমার নিদর্শনগুলো গিয়েছিল, যখন তোমাদের কাছে আমার আদেশ নিষেধগুলো গিয়েছিল, তখন তোমরা ওইগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। যাও, তোমরা যা করেছিলে আমি রব তাই করলাম, আজকে তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, দেখি বাঁচাই। বাঁচতে পারবেন? আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ যদি মুখটাকে সরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতে এই কথা বললেন যে যারা আমার স্মরণ থেকে, কোরআন থেকে, জিকির থেকে, সালাত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জীবিকা সংকীর্ণ হবে, তাদের অন্ধ করে ওঠানো হবে। তারা বলবে, কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? আমি তো ছিলাম চক্ষুওয়ালা। আল্লাহ বলবেন, তোমাদের কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তোমরা তা ভুলে গিয়েছিলে, যেভাবে আজকে আমি তোমাদেরকে সেইভাবে ভুলে গেলাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কথার ভিতরে একটা কথা হচ্ছে, আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ কথার ভিতরে একটি কথা হচ্ছে, কোরআনুল কারীমে যা এসেছে, আল্লাহ যা সংবাদ দিবেন ওইগুলো মেনে নেওয়া। ওই ব্যক্তি বলতে পারবে, আমি ঈমান এনেছি, আমি কোরআন পড়েছি, আমি ঈমান এনেছি, আমি তাকে সত্য পরিণত করেছি। এই ব্যক্তি কবরের উত্তর দিতে পারবে, জবাব দিতে পারবে, কিন্তু
কিন্তু যেই ব্যক্তি কোরআন থেকে সম্পর্ককে ছিন্ন করেছে ওই ব্যক্তি কখনো জবাব দিতে পারবে না। দ্বিতীয় আর একটা প্রশ্ন হবে, একটা হলো বান্দার সাথে জড়িত, আর একটা হলো রবের সাথে জড়িত। সালাত নিয়ে কিয়ামতের মাঠে একটা প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। তার যদি সালাত নামাজ ঠিক থাকে, যত ইবাদত করেছে সবগুলোই টিকে যাবে। তার যদি সালাত না থাকে, যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে। সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। যাকাত একটা ইবাদত না, হজ একটা ইবাদত না, সিয়াম একটা ইবাদত না, কুরবানি একটা ইবাদত না? ওই লোকের কুরবানি দিয়ে কি হবে? যে লোক নামাজ আদায় করে না, ওই লোকের কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই লোকের তো কুরবানি কবুল হবে না, লোকটা তো নামাজই আদায় করে না। ওই লোকের দান খয়রাতের কি হবে? যেই লোক নামাজ আদায় করে না। ওই লোকের সিয়ামের কি হবে? যেই লোক সালাত আদায় করে না। ওই লোকের হজের কি হবে? যেই লোক সালাত আদায় করে না। ওই লোকের ইমানের কি হবে? যেই লোক শুধুমাত্র শুক্রবার পরে আর কোনোদিন খবর থাকে না। এরা কেউ মুসলিম নয়, এরা সবাই প্রকৃত কাফের। আপনি বলবেন প্রকৃত কাফের বলছেন কেন? অনেকে তো কাফের বলে না, ফাসিক বলে। জি, আমি প্রকৃত কাফেরই বলি। আমি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়াকে 19-20 করতে চাই না। তিনি বলছেন, মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। নিশ্চয়ই একজন ঈমানদার, একজন কাফের, একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে এরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না এরা কাফের, এরা মুশরিক, এরা অমুসলিম। মুসলিমের 82 নম্বর হাদিস। আমি বলেছি না আল্লাহর নবী বলেছেন? আল্লাহ নবী বলেছেন। আবার দেখেন, হাদিসের শব্দ আবার বলতে পারেন না এটা হলো আমলগত কুফর। যদি আমলগত কুফর হতো তাহলে কুফরের আগে আলিফ থাকতো না, লাম থাকতো না, মারেফা করা হতো না। এই জন্য এই শব্দে ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর, শিরকের আগে আলিফ লাম আছে, তার মানে প্রকৃত শিরক। কুফরের আগে আলিফ লাম আছে, তার মানে প্রকৃত কুফর। আবার আরেকটা হাদিসের ভিতরে এসেছে 2618 নম্বর হাদিস, তিরমিজি, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। এইখানে কুফর এর আগেও আলিফ লাম আছে, আবার এইখানে ঈমান এর আগেও আলিফ লাম আছে, তার মানে প্রকৃত ঈমান, তার মানে প্রকৃত কাফের। প্রকৃত কাফের আর প্রকৃত ঈমান এটা মারেফা করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। এদের ভিতরে পার্থক্য হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। তাহলে রাসূলের ফতোয়া অনুযায়ী যারা সালাত আদায় করে না ওরা কাফের না মুসলিম? কাফের।